অনেক সময় গুনাহ এই জন্য করি যে আমাদের আশেপাশের মানুষ সবাই গুনাহ করতেছে, আমরা দেখতেছি মানুষ তো গুনাহ করতেছে, তো সবাই যদি গুনাহ করে আমি গুনাহ করলে অসুবিধা কি? আমরা মানুষের গুনাহ দেখে উৎসাহিত হই যে সে আপনার সামনে গুনাহ করছে, আপনি সেটা দেখলেন, কিন্তু সে গোপনে যে আল্লাহ দরবারে কান্নাকাটি করে নাই, তওবা করে নাই, ইস্তেগফার পাঠ করে নাই, সেটা তো আপনি দেখেন নাই। সেটা কি আপনি দেখেছেন? সে তো হতে পারে যে আপনার সামনে গুনাহ করেছে কিন্তু গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করেছে, তওবা করেছে, ইস্তেগফার পাঠ করেছে, সে হয়তো অনেক ইবাদত বন্দেগীও করেছে যেটা আপনি হয়তো করেন নাই। আমরা দেখি আমাদের আশেপাশের মানুষ, তাদের বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, তারা যদি এত কাজ করতে পারে আমি কেন পারবো না? আমি কি দোষ করেছি? অনেকে এই কথাও বলেন, এখন এমন একটি সময় আমরা বসবাস করছি যখন গুনাহ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। আশেপাশে সবাই গুনাহ করছে, তো সবাই গুনাহ করছে, আমি করলে অসুবিধা কি? প্রত্যেকের জবাব প্রত্যেকে দিবে। প্রত্যেকের কবরে প্রত্যেককে রাখা হবে। প্রত্যেকের কবরে ফেরেশতা আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করবে, আপনাকে এটা বলবে না বা আপনি বলার সুযোগ পাবেন না যে ফেরেশতারা তোমরা আমাকে আজকে ছেড়ে দাও, কারণ আমার প্রতিবেশী, আমার বন্ধু গুনাহ করেছে, তার গুনাহ দেখে দেখে আমি গুনাহ করেছি। সেই বন্ধু তখন আপনার কবরে আসবে না। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সেদিন সমস্ত কিছু বের করে নেওয়া হবে। যা প্রকাশ্যে হয়েছে, যা গোপনে আমরা করেছি, যা মানুষ দেখেছে, যা মানুষ দেখে নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। সমস্ত গুনাহ জানেন, এবং যখন আমাদেরকে পাকড়াও করবে, আজকে বিপদে পড়লে তো আপনার ভাই আপনাকে বাঁচায়, আপনার নেতা আপনাকে বাঁচায়, অথবা আপনি পাওয়ারফুল মানুষ, সমাজে আপনার অন্যায় দেখলেও মানুষ চোখ বুজে থাকে, কেউ কোনো প্রতিবাদ করতে পারে না, সাহস পায় না। আপনার বিরুদ্ধে যদি কেউ বলে তখন তার জন্য জানের খাতরা হতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন এমন একটি দিন হবে যেদিন কোনো শক্তি কোনো কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না তোমার, তুমি একা হয়ে যাবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমাদের অন্তরের মধ্যে যা আছে সব আল্লাহ বের করবেন। এমন কোনো জিনিস নাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবেন এবং আল্লাহ পাক জানেন না, এমন কিছু নাই। ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। সেদিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যখন আমরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমরা মনে করছি যে সে গুনাহ করছে, আমি করলে অসুবিধা কি? আমার বন্ধুরা করছে, আমার বন্ধুদের এত এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা এই সমস্ত গুনার মধ্যে তারা আছে, বা সে এত টাকা সুদ খাচ্ছে, তার তো কিছু হচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম আমার কিছু ভাইরা যখন কমেন্টস করলেন কিছুদিন আগে, যে একটি ভিডিও আপনারা দেখেছেন হয়তো বা অনেকে, যে জেনাকারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টি শাস্তি আছে। তো সেখানে দুনিয়াবি 3টি শাস্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটি বাইহাকী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, সেখানে অনেকে কমেন্টস করছে যে হুজুর, যদি দুনিয়াবি আল্লাহ পাক এই সমস্ত শাস্তি দেন, তাহলে যারা আপনার খারাপ অ্যাক্টরস আছে যারা, তাদেরকে শাস্তি কেন দেওয়া হয় না? বা দুনিয়াতে যারা ক্ষমতাসীন, তাদের তো দেখি তাদের পাওয়ার, তাদের টাকা পয়সা, যশ খ্যাতি কোনোটাই কম না, তো তারা কেন শাস্তি পায় না? তো এই যে তাদেরকে শাস্তি না দেওয়াটাই তো শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে আল্লাহ পাক এত ধনবান করতেন, তাদের বাড়ি গাড়ি মাটি পর্যন্ত স্বর্ণ করে দিতেন, যদি মুমিনরা এটার ব্যাপারে কষ্ট না পেত। কারণ তাদেরকে তো আল্লাহ পাক দুনিয়াটা তাদের জন্য জান্নাত বানিয়েছেন, আখিরাত বানিয়েছেন তাদের জন্য জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা তো ঈমানদারের জন্য একটা কারাগার, কাফিরদের জন্য তো দুনিয়াই জান্নাত। তো তাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, আর কাকে দিবে? বরং আল্লাহ পাক যদি আমাকে আর আপনাকে শাস্তি দেয়, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল, আল্লাহ যেহেতু দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিয়েছে, এর উসিলায় আল্লাহ পাক হয়তো আখিরাতে আমাকে ক্ষমা করবেন। তো আল্লাহর আযাব, এটা আখিরাতের আযাব কম হওয়ার একটি আলামত ঈমানদারদের জন্য। আর আল্লাহর আযাব না আসা এর অর্থ এই নয় যে আল্লাহ পাক মনে হয় আমার প্রতি রাজি আছে, খুশি আছে।